আসসালামু আলাইকুম গাইজ, নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি রেসিপি, চিতই পিঠা। তো প্রথমেই এখানে নিয়ে নিয়েছি চালের আটা, আর তার মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা লবণ। এবার লবণটা মাখিয়ে তার মধ্যে আস্তে আস্তে দিয়ে দেব কিছুটা জল। আস্তে আস্তে একটু একটু করে জল দেব, যেন ব্যাটারটা খুব পাতলা না হয়ে যায়, আবার খুব শক্তও না থেকে যায়। তো এইভাবে করে একটু একটু করে জল দিয়ে আপনারা আপনাদের মতো মাখিয়ে নেবেন। আমিও আমার মতো মাখিয়ে নিচ্ছি। আর যে যতটা আটা নেবেন সে তার স্বাদ মতো বুঝে লবণ দিয়ে দেবেন। তো এই যে দেখতেই পাচ্ছেন আমি মাখিয়ে নিয়েছি। এবার হাতের সাহায্যে খুব ভালোভাবে গোটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে করে কিছুটা ভালোভাবে মাখিয়ে নেব। তো এই যে দেখতে পাচ্ছেন কেমনভাবে মাখিয়েছি, ঘনত্বটাও দেখিয়ে দিলাম আপনাদের কেমন ঘনত্ব। তো এবার এটা কিছুক্ষণ সাইডে রেখে তারপর একটা তাওয়ায় গরম করে তার মধ্যে 1 চামচ করে এইভাবে দিয়ে দেব। 1 চামচ দিয়ে দিলাম। এবার এটা ঢেকে কিছুক্ষণ সেদ্ধ করে নেব। এই যে এইভাবে ঢেকে দেবেন আপনারাও। তো কিছুক্ষণ পরে এটা তুলে দেখে নেব, মিডিলে আপনারা দেখতেও পারেন যে কতটা হয়েছে না হয়েছে। তো এইভাবে করে আমরা একটার পর একটা সেদ্ধ করে তুলে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আবারও আর একটা দিয়ে দিলাম। তো তারপর এখানে আমরা দুধ গরম করে নেব। দুধটা খুব ভালোভাবে জাল করে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিয়েছি গুড়। আমরা গুড়ই দিচ্ছি, এটাতে গুড়ই দিতে হয়, গুড় দিলেই বেশি ভালো লাগে খেতে। চিনি দিলেও ভালো লাগে, কিন্তু অতটাও না যতটা গুড় দিলে লাগে। তো গুড়টা দিয়ে কিছুটা ফুটিয়ে তার মধ্যে এবার আমরা চিতই পিঠাগুলো দিয়ে দেব। তো দিয়ে 5 মিনিট মতো জাল করে গ্যাসটা বন্ধ করে দেব। যে দেখতে পাচ্ছেন আমরা একে একে দিয়ে দিলাম। এবার বেশ কিছুক্ষণ এটা ভেজার জন্য রেখে দেব। তো কেমন হয়েছে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন।